হুমায়ুন কবির বলেছিলেন যেটা, যে মক্কার দুজন ইমাম সৌদি আরব থেকে আসবেন এই শিলান্যাস যেটা হতে চলেছে বাবরি মসজিদে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই রকম ভাবে মক্কার দুজন ইমাম চলেও আসেন এবং তারা ফিতে কেটে দেন। এবার মক্কার ইমাম বলে কথা, ইমানের চূড়ান্ত, তিনি ফিতে কেটে দিয়েছেন বা তারা ফিতে কেটে দিয়েছেন, মানে হচ্ছে একেবারে ইট পাথরে না হোক মসজিদ তো মুসলিম ভাই বোনেদের মনে মনে তৈরি হয়েই গেছে। কিন্তু তারপর জানা গেল যে এইটা সম্পূর্ণ ফ্রড, দিস ইজ আ কমপ্লিট ফ্রড, পুরো ভাঁওতাবাজি, প্রতারণা। জানা গেল আয়োজকদের সূত্রে খবর পাওয়া গেছে যে মক্কার দুজন ইমামের সৌদি আরব থেকে আসার কথা ছিল, সেই মতো তারা এসেছেন, এসে শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু তারপর জানা যাচ্ছে যে এই দুই ইমাম আদৌ সৌদি আরব থেকে আসেননি। মানে হুমায়ুন কবিরের যেখানে পরিকল্পনা ছিল যে এখানকার কোনো চারাপোনা নয়, একেবারে সৌদি আরবের ইমাম আমি নিয়ে আসব, সেখানে দেখা যাচ্ছে যারা নিজেদের এসে এখানে সৌদি আরবের ইমাম বলে পরিচয় দিয়েছেন আসলে তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তার মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা আর একজন মেদিনীপুরের বাসিন্দা। তারা এসে সৌদি আরবের ইমাম সেজে কাজকর্ম করে দিয়ে চলে গেছেন। এবার এই নিয়ে যখন চারিদিকে চাপানোতর চর্চা শুরু হয় তখন হুমায়ুন কবির এগিয়ে এসে বলেন যে তিনি আসলে ঠকাননি কাউকে, তিনি নিজে ঠকে গেছেন, তিনি প্রতারণা করেননি, তিনি প্রতারিত হয়েছেন। হুমায়ুন কবির বলেন যে আমি গুজরাটে এক ব্যক্তির সঙ্গে চর্চা করেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানে অনুষ্ঠানে মক্কার ইমামদের আনা হয়েছিল, তো কিভাবে আনা যায় সেই নিয়ে আমি কথোপকথন করি। তারপর সেই ব্যক্তির কাছ থেকে মুর্শিদাবাদের একজনের আমি ফোন নম্বর পাই, তার সঙ্গে যোগাযোগ করি, তিনিই আমাকে বলেন যে সৌদি আরব থেকে দুজন ইমাম আসবেন এবং সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন। সেই অনুযায়ী বিমান ভাড়া, টাকা পয়সা যা লাগবে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর খোঁজ নিতে পারিনি। পরে জানতে পারছি যে যারা এসেছিলেন সৌদি আরবের ইমাম হয়ে, যারা এসেছিলেন তারা আসলে সৌদি আরবের নন, একজন দৌলতাবাদের আর একজন মেদিনীপুরের বাসিন্দা। এবার এইখানে সত্যি সত্যি হুমায়ুন কবির নিজে বোকা হয়েছেন, তিনি প্রতারিত হয়েছেন, নাকি এত বড় একটা জাল বা এত বড় একটা ফ্রড, একটা ভাঁওতা সামনে চলে আসার পর যখন এই নিয়ে চর্চা শুরু হচ্ছে তখন বিষয়টাকে ম্যানেজ দেওয়ার জন্য তিনি সামনে এসে বলছেন যে না না আমি এটা করিনি, আসলে আমার সঙ্গে ঘটনাটা ঘটে গেছে। কোনটা, তিনি সত্যিই প্রতারিত হয়েছেন নাকি ম্যানেজ দেওয়ার জন্য এখন বলছেন যে আমি প্রতারিত হয়েছি, এটা বোঝা কিন্তু মুশকিল হচ্ছে।